ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো পড়াচ্ছিলাম অ্যানালাইটিক ফাংশন। A function f of z is said to be analytic at a point z naught if that function is differentiable at that point. That is the definition of analytic function. অর্থাৎ অ্যানালাইটিক ফাংশন হতে হলে কোনো একটি পয়েন্টে ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতে হবে। এই ছিল আমাদের আলোচনাটা। আমরা অ্যানালাইটিকের পরে সিঙ্গুলার পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম, যেই পয়েন্টের কারণে ফাংশনটা আনডিফাইন হয় ওই পয়েন্ট বা পয়েন্টস গুলিকে বলা হয় সিঙ্গুলার পয়েন্ট। এগুলো আমরা আলোচনা করেছি। এখন আমি তোমাদেরকে বোর্ডে লিখে আরো কয়েকটা ছোট ছোট ডেফিনিশন দেখাচ্ছি। নেসেসারি কন্ডিশন, necessary condition for f of z to be analytic. স্লাইডে স্পষ্ট আছে, ইন ডিটেলস আছে, আমি সংক্ষিপ্তভাবে বলি। একটি ফাংশন ধরো f of z is equals to u plus iv, এই ফাংশনটা অ্যানালাইটিক হওয়ার জন্য যে শর্তটা, অর্থাৎ এই নেসেসারি কন্ডিশন কি, এই ফাংশনটা অ্যানালাইটিক হওয়ার জন্য নেসেসারি কন্ডিশন হলো দুইটি। এক নাম্বার, del u by del x is equals to del v by del y, আর দুই নাম্বার del u by del y is equals to minus del v by del x। এইটা হলো নেসেসারি কন্ডিশন টু বি এন অ্যানালাইটিক। একটি ফাংশন f of z অ্যানালাইটিক হওয়ার নেসেসারি কন্ডিশন হলো এই দুটি। এই দুটি শর্তকে বলা হয় কৌশি-রাইমান ইকুয়েশন। সংক্ষেপে এই দুটিকে বলা হয় সিআর ইকুয়েশন। অর্থাৎ একটি ফাংশন অ্যানালাইটিক হতে হলে তার নেসেসারি কন্ডিশন হলো এই দুটি। এই দুটি কি বলা হয় সিআর ইকুয়েশন। তবে কোন শর্তে এই দুটি সত্য হতে হবে? শর্ত হলো যদি এই চারটি ফাংশন, দ্যাট ইজ এরা যদি ডিফারেন্সিয়েবল হয়, এদের অস্তিত্ব যদি থাকে, অর্থাৎ ইফ del u by del x, del u by del y, del v by del x, del v by del y exist। এই মূল কথাটা আমি আবারও বলি, নেসেসারি কন্ডিশন একটি ফাংশন অ্যানালাইটিক হওয়ার হলো এই দুটা। কখন? যখন এরা বিদ্যমান থাকবে, যদি এরা বর্তমান থাকে, দ্যাট মিন্স এটা কি ডিফারেন্সিয়েশন না, এগুলি এক্স এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো একটি ফাংশন অ্যানালাইটিক হওয়ার নেসেসারি কন্ডিশন হলো এই দুইটি। কখন? যদি এরা বিদ্যমান থাকে। এই হলো নেসেসারি কন্ডিশন। আরো ডিটেলস আমি স্লাইডে লিখেছি। আর এই দুটি ইকুয়েশনকে বলা হয় কৌশি-রাইমান ইকুয়েশন বা সিআর ইকুয়েশন। এবার আরেকটি ছোট্ট ডেফিনিশন হলো উল্টা ডেফিনিশন। অর্থাৎ এর পরিবর্তে আমরা বসিয়ে দিব সাফিসিয়েন্ট কন্ডিশন। সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এফ অফ জেড টু বি অ্যানালাইটিক। এটা হলো এই শর্তটাকে ঘুরিয়ে লিখলে হবে সাফিসিয়েন্ট কন্ডিশন। তার মানে কি, আমি লিখতেছি না, জাস্ট মুখে মুখে বলতেছি। সাফিসিয়েন্ট কন্ডিশন হলো এটা, অর্থাৎ তারা বিদ্যমান থাকবে। কখন? যদি সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে। আমি নেসেসারি এবং সাফিসিয়েন্ট কথাটা বলতেছি আবারও। নেসেসারি হলো এই কন্ডিশনটাকে নেসেসারি কন্ডিশন বলে যদি এই কন্ডিশনটা সত্য হয়, এটাকে বলা হয় নেসেসারি কন্ডিশন। আর সাফিসিয়েন্ট কন্ডিশন হলো তার বিপরীতটা। এইটা সত্য হলে
এটা সত্য হবে, এটাকে বলা হয় সাফিসিয়েন্ট কন্ডিশন। কখন? যদি তারা বিদ্যমান থাকে। একই জিনিসকে ঘুরিয়ে ফিরিয়ে বললাম, একটাকে বলা হয় নেসেসারি কন্ডিশন, আরেকটাকে বলা হয় সাফিসিয়েন্ট কন্ডিশন। সংক্ষেপে যদি বলি, এই কন্ডিশনটাকে নেসেসারি কন্ডিশন যদি এরা বিদ্যমান থাকে, আর এই কন্ডিশনটা এক্সিস্ট করে মিন্স ডিফারেন্সিয়েবল হয়, এটাকে বলা হয় সাফিসিয়েন্ট কন্ডিশন। কখন? যদি সিআর ইকুয়েশন সমান হয়। এই হলো আমাদের নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন। আমি রেকর্ডিং করছি, তোমরা পরবর্তীতে রিপিটেডলি শুনে নিও। ওকে, আমি এই নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন থেকে কমপ্লেক্স ফাংশনের ডিফারেন্সিয়েশনের একটা সংজ্ঞা আসে, সেই সংজ্ঞাটা লিখে দিচ্ছে, এটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ একটি ফাংশন এফ অফ জেড কে যদি ইউ প্লাস আই ভি আকারে এক্সপ্রেস করা হয়, তাহলে এফ ড্যাশ অফ জেড হবে ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স। এটা একটি শর্ত। ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স। অথবা এর পরিবর্তে আমরা সিআর ইকুয়েশন ব্যবহার করতে পারি। যদি ব্যবহার করি কি আসে দেখো, ডেল ইউ বাই ডেল এক্স আমরা শিখেছি ডেল ইউ বাই ডেল এক্স এর পরিবর্তে ডেল ভি বাই ডেল ওয়াই, অর্থাৎ ডেল ভি বাই ডেল ওয়াই। আর ডেল ভি বাই ডেল এক্স এর পরিবর্তে লেখা যাবে মাইনাস ডেল ইউ বাই ডেল ওয়াই, অর্থাৎ মাইনাস আই ডেল ইউ বাই ডেল ওয়াই। এটাও কিন্তু এফ ড্যাশ অফ জেড। অর্থাৎ ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা আসছে দুইটি। এফ ড্যাশ অফ জেড হলো এই যে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ডেল ভি বাই ডেল এক্স, অথবা ডেল ইউ বাই ডেল এক্স এর একটি মান সিআর ইকুয়েশন থেকে বসিয়ে দিলাম, আবার ডেল ভি বাই ডেল এক্স এর আরেকটি মান সিআর ইকুয়েশন থেকে বসিয়ে দিলাম। এই দুটির যে কোনো একটি ফর্মুলা ইউজ করে আমরা কমপ্লেক্স ফাংশনের ডিফারেন্সিয়েশন করব। এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করেছি, একটি কমপ্লেক্স ফাংশন এবং তার ডিফারেন্সিয়েশন, নেসেসারি কন্ডিশন, সাফিসিয়েন্ট কন্ডিশন এবং অ্যানালাইটিক ফাংশন, এই টার্মসগুলি নিয়ে আমরা আজকে ম্যাথমেটিক্যাল টার্মস আলোচনা করব। আর আমাদের যেহেতু আগামীকাল লাস্ট ক্লাস, আমাদের আরো দুটি ছোট ছোট ডেফিনিশন আছে এবং কিছু ম্যাথমেটিক্যাল টার্মস আছে, সেগুলি আগামীকাল আলোচনা করব। আর যে সিটি নেয়ার কথা ছিল, সেই সিটিটা অবশ্যই থাকবে, তবে মোস্ট প্রবাবলি প্রশ্নটা আগামীকাল আপলোড করে দিব, দেখতে পাবে না, কিন্তু সিটিটা আগামীকাল নেওয়া সম্ভব হবে না, কারণ ক্লাসটা কন্টিনিউ করতে হবে। আমরা তোমাদের কনভেনিয়েন্ট টাইমে কয়েকদিন পরে আমরা সিটিটা কোনো একটা সার্টেন টাইমে নিয়ে নিব। অনলাইনে এতক্ষণ যে আলোচনা করেছি দুইভাবে তোমরা সাবমিট করতে পারবে। ঠিক আছে, এবার আসো আমরা ম্যাথমেটিক্যাল টার্মস নিয়ে আলোচনা করি। কারণ হলো এই ভিডিওটা রেকর্ড করতেছি, কারণ এটা রেকর্ডিং নাই, এটা রেকর্ডিং নাই, তাই আমি রেকর্ড করতেছি এবং এটা এডিট করে পরে তোমাদেরকে আপলোড করে দিব। এরকম একটি প্রশ্ন তোমাদের স্লাইডেও আছে যে show that f of z equals to z cube plus 5z square minus 3z plus 1 is an analytic everywhere এরকম একটি প্রশ্ন। তার মানে এই ফাংশনটা অ্যানালাইটিক প্রমাণ করতে হবে আমাদের। সব পয়েন্টই অ্যানালাইটিক, জেড প্লেনের কমপ্লেক্স প্লেনের সব পয়েন্টই অ্যানালাইটিক। সো আমাদের প্রথমে এই ফাংশনটাকে ইউ প্লাস আই ভি ফরম্যাটে ট্রান্সফার করব, তারপরে শর্ত অনুযায়ী ইউ এর মান ভি এর মান থেকে ডিফারেন্সিয়েট করব, সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা দেখব। অর্থাৎ একটি ফাংশন অ্যানালাইটিক হতে হলে শর্তটা কি? ডেফিনিশনে আমরা শিখেছি অ্যানালাইটিক হওয়ার শর্ত হলো
ডিফারেন্সিয়েবল হতে হবে, আর ডিফারেন্সিয়েবল হতে হলে ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে, একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ এই যে ডিফারেন্সিয়েবল এবং কন্টিনিউয়াস, এটাকে বলা হয় একটি নেসেসারি, একটি সাফিসিয়েন্ট কন্ডিশন। অর্থাৎ নেসেসারি কন্ডিশন কি? সিআর ইকুয়েশন স্যাটিসফাই করা। কখন? যদি ডিফারেন্সিয়েবল গুলি এক্সিস্ট হয়, ঠিক আছে। আর সাফিসিয়েন্ট কন্ডিশন কি? ডিফারেন্সিয়েবল গুলি এক্সিস্ট যদি সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে। এক কথায় অ্যানালাইটিক হতে হলে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে, এটা আমরা ডিরেক্টলি মনে রাখবো। চলো এবার আমাদের মূল অঙ্কে আসি। এফ অফ জেড মান বসিয়ে দিব। আমরা শিখেছি জেড ইজ এ কমপ্লেক্স ভেরিয়েবল হুইচ ইজ এক্স প্লাস আই ওয়াই। তাহলে আমরা যদি বসিয়ে দিই এক্স প্লাস আই ওয়াই হোল কিউব প্লাস 5 ইন্টু এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স প্লাস আই ওয়াই প্লাস 1, এখানে জেড সমান এক্স প্লাস আই ওয়াই, এটা আমরা জানি। এখন সিম্পলিফাই করতে হবে, চলো সিম্পলিফাই করি। এক্স কিউব plus 3x square into iy plus 3x into I square y square plus I cube y cube, এটাকে a plus b whole cube এ এক্সপান্ড করেছি, প্লাস 5 into x square plus 2i xy plus I square y square, এটাকে এক্সপান্ড করলাম, মাইনাস 3 into x plus iy plus 1। এই পুরো এক্সপানশন থেকে দুই ভাগে ভাগ করব। ওয়ান ইজ রিয়েল পার্ট, অ্যানাদার ওয়ান ইজ ইমাজিনারি পার্ট, যা গত ক্লাসেও পড়িয়েছিলাম। তাহলে থাকতেছে এক্স স্কোয়ার রিয়েল পার্ট, এটা রিয়েল পার্ট, মাইনাস 3 এক্স ওয়াই স্কোয়ার রিয়েল পার্ট, আর এখান থেকে রিয়েল আসতেছে না, এখানে আসতেছে প্লাস 5x স্কোয়ার রিয়েল পার্ট, মাইনাস 5y স্কোয়ার রিয়েল পার্ট, মাইনাস 3x রিয়েল পার্ট, আর হলো প্লাস 1। This is the real part plus I into imaginary part 3x square y একটি, এখানে আসে মাইনাস y কিউব ইমাজিনারি পার্ট, এখানে আসে প্লাস 10xy ইমাজিনারি পার্ট, আর এখানে আসে মাইনাস 3y ইমাজিনারি পার্ট। তাহলে আমরা পুরো ফাংশনটাকে দুই ভাগে ভাগ করেছি, রিয়েল পার্ট প্লাস আই ইন্টু ইমাজিনারি পার্ট। তাহলে উপরেরটা হলো ইউ আর নিচেরটা হবে ভি, অর্থাৎ ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই, আই ইন্টু ভি এক্স ওয়াই। ঠিক আছে, এইভাবে এফ অফ জেড কে ইউ প্লাস আই ভি আকারে এক্সপ্রেস করলাম। হয়ার আমরা লিখে দিব ইউ অফ এক্স ওয়াই সমান কোনটা? এই উপরের এক্সপ্রেশনটা, দ্যাট ইজ এক্স স্কোয়ার মাইনাস 3xy স্কোয়ার প্লাস 5x স্কোয়ার minus 5y square minus 3x plus 1 and v equals to v হলো এই অংশটুকু। আমি আর লিখলাম না, এটা তোমরা লিখে নিতে পারবে। আমরা uv পেয়ে গেলাম। এখন অ্যানালাইটিক এভরিহোয়ার প্রমাণ করতে হলে সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা তা যাচাই করতে হবে। এখন চলো সিআর ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা যাচাই করার আগে আমরা ডিফারেন্সিয়েট গুলি করে নেই। Now del u by del x, অর্থাৎ এই ইউ কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত হয়? ইউ কে আমার মনে হয় একটু ভুল করেছি, এটা এটা ছিল কিউব, এটা কিউব ছিল, এটা কিউব ছিল, এক্স কিউব ছিল, এটা ভুল করেছি। ওকে, হ্যাঁ, তাহলে ডেল ইউ বাই ডেল এক্স হলো 3x স্কয়ার মাইনাস 3y স্কয়ার প্লাস 10x মাইনাস 3। আবার আমরা যদি বের করি ডেল ভি বাই ডেল ওয়াই, এই যে এটা ছিল ভি, তাহলে 3x স্কয়ার আসে মাইনাস 3y স্কয়ার আসে আর হলো প্লাস 10x আসে মাইনাস 3 আসে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি
এই মানটা আর এই মানটা পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারি therefore del u by del x equals to del v by del y, ইকুয়েশন নাম্বার 1। এটা সিআর এর 1 নাম্বার। এই 1 নাম্বারটা সিআর 1। আমরা সিআর ইকুয়েশন মুখস্থ করব, del u by del x equals to del v by del y। আর পরবর্তীতে del u by del y কত হয়? u কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হয় মাইনাস 6xy মাইনাস 10y। আর del v কে x এর সাপেক্ষে করলে কত হয়? v কে x এর সাপেক্ষে, এই হলো b, তাহলে হবে 6xy আর হলো প্লাস 10y। এখন অ্যাডজাস্ট করি, uv অ্যাডজাস্ট করলে কত আসে? therefore del u by del y সমান, এই দুটা থেকে যদি একটা মাইনাস কমন নেই 6xy প্লাস 10y, আর মাইনাস এই মানটা এখান থেকে রিপ্লেস করলে হয় মাইনাস del v বাই del x। তাহলে আমরা কি পেলাম? সুতরাং আমরা পেলাম del u by del y is equals to minus del v by del x, ইকুয়েশন 2। এটা হলো CR2। তাহলে দুইটা সমীকরণ সমান হয়েছে, সিআর ইকুয়েশন আমরা পেয়েছি আমাদের অঙ্কের জন্য। ফাইনালি কমেন্টস লিখবো এইভাবে যে সিন্স u and v satisfies CR equations, then f of z is analytic everywhere. এইভাবেই আমরা প্রমাণ করব। আমি স্লাইডেও দেখিয়েছি। এই হলো এভরিহোয়ার অ্যানালাইটিক প্রমাণ করা। অনুরূপভাবে আমি আরো একটি অঙ্ক অ্যানালাইটিক না ওই টাইপের ছোট্ট একটি অঙ্ক করাচ্ছি, এবং স্লাইডেও কিন্তু এই টাইপের তোমাদের কিছু প্রবলেম দেয়া আছে। এরকম থাকতে পারে যে শো দ্যাট f of z is equals to, suppose modulus of z plus 1 into z, modulus of z plus 1 into z is not analytic anywhere. Modulus of z plus 1 into z, এই ফাংশনটা কোথাও অ্যানালাইটিক না, এটা আমরা এখন প্রমাণ করব। তো আসলে প্রমাণ করব মানে কি, এই যে সিআর ইকুয়েশন দুইটা স্যাটিসফাই হবে না, তাহলেই হয়ে গেল। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? ইউ এবং ভি বের করতে হবে। ইউ এবং ভি যখন আমরা বের করব তখন আমরা সিআর ইকুয়েশন টেস্ট করতে পারবো। চলো অঙ্কটার ইউ এবং ভি এর মান বের করি। f of z modulus of z plus 1 into z, আমাদের কিন্তু এটাকে এক্সপান্ড করতে হবে। আগের ক্লাসগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট। মান বসিয়ে দিলাম x plus iy plus 1 into z, তারপরে x plus 1 plus iy into, সরি এই জায়গায় একটু ভুল করেছি, z এর মানটাও বসাইতে হবে, x plus iy। তারপরে এটাকে সাজিয়ে লেখা যায় যে x plus 1 রিয়েল পার্ট প্লাস iy ইমাজিনারি পার্ট, তারপরে সাথে আছে x plus iy। এবার তোমরা জানো মডুলাসের ডেফিনিশন, মডুলাস অফ z সমান কি?
স্কয়ার রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে সেই ক্ষেত্রে আমরা পাবো এক্স প্লাস ওয়ান হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইন্টু এক্স প্লাস আই ওয়াই। এখন এটাকে যদি ভাঙি আমরা, একটি ফাংশন হবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস ওয়ান, রিয়েল পার্ট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস ওয়ান প্লাস I into y of this x square plus y square plus twice x, okay, plus 1. তাহলে এটা হলো u of xy plus I into v of xy, এই হলো u এবং v। সো এখান থেকে তোমরা বুঝতে পেরেছো হোয়াট ইজ u। আমি আর লিখলাম না, u indicates the function, similarly b indicates this function। তাহলে আমরা পেয়ে গেলাম u এবং v। CR ইকুয়েশন স্যাটিসফাই করতে হলে যে সূত্র দুটি আছে আমরা ডিফারেন্সিয়েট করে করে দেখব। চলো এবার প্রথম ডিফারেন্সিয়েশন টুকু করে নিচ্ছি। del u by del x, del u by del x, this is u। u কে যখন তুমি ডিফারেন্সিয়েট করবে, you have to differentiate this u using ub ফর্মুলা, কারণ দুটি ফাংশন প্রোডাক্ট আকারে আছে x into y সামথিং। তাহলে সেই ক্ষেত্রে আমরা ub ফর্মুলা অ্যাপ্লাই করব। প্রথমে x কে u ধরবো, এই পুরো টার্মটাকে v ধরবো। তাহলে x কে u ধরলাম রুট x, এর ডিফারেন্সিয়েশন হলো 1/2 রুট x, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস টুয়াইস x প্লাস 1। যাকে আমরা x ধরেছি সে তো x না, তাকে পুনরায় ডিফারেন্সিয়েট করলে হবে টুয়াইস x প্লাস 2। তাহলে এটা উপরেও লিখতে পারি টুয়াইস x প্লাস 2। এতক্ষণ যে কাজটা করেছি সেটা হলো x কে রেখে দিয়ে এই অংশের ডিফারেন্সিয়েশন করেছি, এখন আবার এই অংশটা রেখে দিয়ে x এর ডিফারেন্সিয়েশন, আর সেটা হয় 1 এবং মধ্যবর্তী সাইনটা হবে প্লাস, এই x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস টুয়াইস x প্লাস 1। জি, সো আমরা মানটুকু যদি ক্যালকুলেট করি তাহলে কি আসে, তোমার এখানে এই 2 এর সাথে এই 2টা কাটা যাবে, তাহলে আমরা পাচ্ছি x into x plus 1, আর নিচে থাকে এই পাশে যদি আমরা লসাগু করি অথবা রেখে দেই, আমরা রেখে দিচ্ছি সাপোজ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস টুয়াইস x প্লাস 1। ওকে, এই অংশ থেকে এটা পেলাম প্লাস এটা পেলাম যে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস টুয়াইস x প্লাস 1। এবার as per definition of CR, তাহলে আমাদের কিন্তু বের করতে হবে del v by del y। সো del v by del y যখন করব, আমি সংক্ষিপ্তভাবে দেখাই, একটা জিনিস CR ইকুয়েশন স্যাটিসফাই করে না, একটি প্রমাণই যথেষ্ট, দুইটাই দেখাতে হবে না যে দুইটাই অসমান। আমরা যদি পেয়ে যাই del v by del y এটা এই মানের সমান নয়, তাহলে ইনাফ, দ্বিতীয় প্রমাণ করা লাগবে না। কারণ একটা জিনিস খারাপ প্রমাণ করতে হলে কোনো একটা সাইড প্রমাণ করলেই হয়। তাহলে এই অংশকে আমরা ইউবি মেথডে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। একইভাবে এই টাইপের একটি রেজাল্ট আসবে। আমি সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি, না করে আগের মতোই দেখাচ্ছি, যেহেতু ফাংশনটা প্রায় প্যারালাল ফাংশন, এবং সেটা আমরা পাবো যে del v by del y is equals to, আমরা পাবো y into y plus, না এটা করা যাবে না, একটু করে নিতে হবে। প্রথমে y রেখে নিলাম, এই পুরোটুকু 1/2 স্কয়ার রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস টুয়াইস x প্লাস 1, আর ইনটু উপরে আসবে 2y, আর তার সাথে থাকবে প্লাস y কে রেখে দিয়ে ওই অংশ, এই অংশটা রেখে দিয়ে y এর, অর্থাৎ এটা আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস
টুয়াইস এক্স প্লাস 1। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস এক্স প্লাস 1, আর তার সাথে আসে এই। এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি এই দুটি টার্ম পরস্পর সমান নয়, এই টার্মটা এবং নিচের টার্মটা সমান নয়। সেই ক্ষেত্রে আমরা বলবো যে সিন্স del u by del x is not equals to del v by del y, therefore the function does not satisfy the CR equation. That means the function is not analytic anywhere. অর্থাৎ CR ইকুয়েশন যদি স্যাটিসফাই না করে তাহলে কোথাও অ্যানালাইটিক না। এই টাইপের একটি অঙ্ক কিন্তু তোমাদেরকে আমি করে দিয়েছি, তাই পুরোটুকু না করে জাস্ট মডেলটা আলোচনা করলাম। আমরা আমাদের পরবর্তী অংশে আজকের লেকচারে আরো একটা ছোট্ট টপিক আছে, সেটা আলোচনা করতেছি যে অ্যানালাইটিক প্রমাণ করব এবং তার ডিফারেন্সিয়েশন করব ডিফারেন্সিয়েশনের ফর্মুলা দিয়ে। আজকের সর্বশেষ প্রবলেম, ছোট্ট একটি অঙ্ক নিচ্ছি যে show that f of z equals to z square minus 3z is analytic everywhere. অর্থাৎ সকল পয়েন্টই অ্যানালাইটিক। also find its derivative. তার ডেরিভেটিভটাও বের করো। আমরা ডেরিভেটিভের ফর্মুলা দুটো দেখেছি, ওই দুটির যে কোনো একটি ফর্মুলা অ্যাপ্লাই করলেই হবে। তাহলে আমরা প্রথমে ফাংশনটাকে ইউ প্লাস আইভি আকারে প্রকাশ করে নিব। এটাকে এক্স প্লাস আই ওয়াই হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স প্লাস আই ওয়াই, সংক্ষিপ্তভাবে আমি করতেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x, দিস ইজ রিয়েল পার্ট, and imaginary part 2xy আর হলো মাইনাস 3y। তাহলে আমরা বুঝতে পেরেছি দিস ইজ ইউ এবং এটা হলো ভি। আমরা প্রথমে দেখাবো যে অ্যানালাইটিক শর্তটা স্যাটিসফাই করে, ঠিক আছে? তাহলে স্যাটিসফাই করতে হলে আমরা প্রথমে চারটাই ডেফিনিশন করব। ডেল ইউ বাই ডেল এক্স বের করলাম। ডেল ইউ বাই ডেল এক্স কত হয় এটা একটু দেখে নাও। ডেল ইউ বাই ডেল এক্স বের করলে হয়, ইউ কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে হয় 2x মাইনাস 3, আর ডেল ভি বাই ডেল ওয়াই, ভি কে ওয়াই এর সাপেক্ষে করলে হয় 2x মাইনাস 3। তাহলে দুটি পরস্পর সমান, একটি স্যাটিসফাই করেছে। অনুরূপভাবে আমরা যদি বের করি ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল ওয়াই, ইউ কে ওয়াই এর সাপেক্ষে করলে হয় মাইনাস 2y, আর ডেল ভি বাই ডেল এক্স, ভি কে যদি এক্স এর সাপেক্ষে করি তাহলে হয় 2y। তাহলে এই দুইটাকে সমন্বয় করে আমরা লিখতে পারি যে ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। এই একটা সিআর ইকুয়েশন, আর হলো এই দুটি পরস্পর সমান আরেকটি সিআর ইকুয়েশন আমি সংক্ষেপে দেখিয়েছি। তার মানে ফাংশনটা অ্যানালাইটিক এভরিহোয়ার। এখন আমাদের বাকি আছে ডেরিভেটিভটুকু বের করা। তার ডেরিভেটিভের যে ফর্মুলা, সেই ফর্মুলাতে আমরা এখন মান বসিয়ে দিব। তাহলে এফ ড্যাশ অফ জেড এর ফর্মুলা জানি ডেল ইউ বাই ডেল এক্স প্লাস আই ইন্টু ডেল ভি বাই ডেল এক্স। এটা হলো প্রথম ফর্মুলা, প্রথম ফর্মুলায় বসাতে পারি, দ্বিতীয়টাতে বসালেও হবে। তাহলে ডেল ইউ বাই ডেল এক্স এর মান আমরা বের করেছি, সেটা হলো 2x মাইনাস 3, 2x মাইনাস 3 প্লাস আই ইন্টু ডেল ভি বাই ডেল এক্স, ডেল ভি বাই ডেল এক্স টুয়াইস ওয়াই। তাহলে ক্যালকুলেশন করলে কত হয় 2x প্লাস 2iy আর হলো মাইনাস 3। একটু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, ইন টার্মস অফ জেড এর মধ্যে ট্রান্সফার করে দিব আমরা। 2 যদি 2z মাইনাস 3, এই হলো এফ ড্যাশ অফ জেড এর অ্যান্সার। তাহলে আমরা
যদি দ্বিতীয় ফর্মুলাটা দিয়েও সলভ করতাম এই একই রেজাল্ট আসতো। সো এই টাইপের প্রথমে অ্যানালাইটিক প্রমাণ করা, তারপরে আমরা দেখব বিশেষ করে এফ ড্যাশ অফ জেড প্রমাণ করা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।